Hello guys, how's it going? Greetings everybody. I Shankar sir. Today I'd like to start my topics about connectors for SSC and HSC students also. Okay, so connectors plays a vital role for making sentence strong. Okay, if we would if we desire to make our sentences strong, we have to use connectors. So connectors plays a significant part in our writing and develop our writing skills. Connectors is must. The using of connectors are most eventually we can see in the exam the students feel it difficult to answer. But the thing is important to remember wherever the students find any difficulty, then he must practice and practice. A student must practice reading. If he tries to read out any passage, he will get introduce a few of the connectors, and so he has to mark why the word is here available and what is the real nature of this word or linker or the connectors. So today I would like to discuss about the connectors using for SSC and HSC exam. So, my dear audience and viewers, please keep in touch with me. First one, I would like to discuss first one. In fact, here follow me. In fact, in fact means প্রকৃতপক্ষে. The word these connectors only use something that is to say in Bengali পূর্বের কোনো ঘটনা জোর প্রদানের ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট বসাতে পারি। ইনফ্যাক্টটা কোথায় বসাই? পূর্বের কোনো ঘটনা, দি থিং হুইচ ইজ হ্যাপেন্ড বিফোর, and then we have to make it pressure or emphasize in a sentences, then we have to use in fact. Okay, beginning of the sentences we have to use in fact or hence or thus or really. Okay, any one of four. When we have to use this linker in fact, hence, thus or really, when it will be used in this manner to make it পূর্বের ঘটনাকে আমরা কি করব, জোর প্রদান করব, মেক ইট এমফাসাইজ। ওকে, ফার্স্ট ওয়ান ইজ গন। ইনফ্যাক্ট, হেন্স, দাস আর রিয়েলি আমরা সাধারণত একই অর্থে ব্যবহার করা হয় পূর্বের ঘটনার জোর প্রকাশ করার ক্ষেত্রে। ওকে, এবং বা আসল বিষয়কে পূর্বের বিষয় থেকে কোনো প্রাপ্ত ধারণা থেকে আমরা স্পষ্ট কোনো ধারণা প্রমাণ পাইছি যখন, তখনই আমরা হেন্স বসাইতে পারি, ইনফ্যাক্ট বসাতে পারি, দাস বসাতে পারি, রিয়েলি বসাতে পারি। ওকে ডিয়ার ভিউয়ার্স, নাও উইল গো ফর বাট। বাট অন দি আদার হ্যান্ড এর ব্যবহারটা করব, বাটের ব্যবহার করব। বাট অন দি আদার হ্যান্ড, বাট অন দি আদার হ্যান্ড, বাট মানে কিন্তু, আবার ইয়েটও বসাতে পারি। অন দি আদার হ্যান্ড মানে অন্যথা, ইয়েট তথাপি। আমরা সাধারণত অন দি আদার বাটের ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করি, বাটের ব্যবহারটা এমন একটা চমৎকার একটা ব্যবহার, পূর্বের কোনো ঘটনা থেকে যখন সম্পূর্ণ বিপরীত কোনো প্রসঙ্গ বা কথা বলতে আমরা যখন চাই, তখনই আমরা বাট বসাই। যেমন, সে ভালো ছেলে কিন্তু অলস। ঠিক আছে, ঘটনা তো আমি সবই বুঝলাম, কিন্তু ব্যাপারটা হলো এটা। আমরা বলি না ইন বেঙ্গলি, বাংলায় যেরকম বলি, ঠিক ইংরেজিতে আজকের পরে থেকে আমার মনে হয় যে লিঙ্কারের যে সমস্যা, যে কানেক্টার্সের কয়েকটা কানেক্টার্স আমি ইম্পর্টেন্ট কিছু কানেক্টার্সকে নোট করেছি, এগুলো নিয়ে একটু কথা বলবো। ডিয়ার ভিউয়ার্স, আমার সাথে থাকুন আমার সাথে। তো বাটের ব্যবহারটা হলো সাধারণত আমরা কোনো ঘটনাকে যখন প্রকাশ করতে যাই বিপরীতমুখী একটা চিত্র, তখনই বাটের ব্যবহার হয়। অন দি আদার হ্যান্ডও একই বিষয়, ইয়েট মানে কি তথাপি, এটাও এরকম বিষয়। নাও সো এর ব্যবহার দেখব। সো মানে তাই, সো নাও এ ডেইস একই জিনিস, বিসাইডস মানে ব্যতীত, দেয়ারফর সুতরাং। তো সো এর ব্যবহার হলো কি,
পূর্বের ঘটনা অনুযায়ী যখন পরের ঘটনাটা ঘটে এমন ক্ষেত্রেই কিন্তু আমরা সো এর ব্যবহার করি। যে আগের ঘটনার সাথে মিল রেখে পরের ঘটনা যখন ঘটে, যেমন এরকম বিষয়টাই হলো সো, একদম ক্লিয়ার। বা নাওএডেজ, আজকাল এটা হচ্ছে, আগে এরকম ছিল না, এখন এরকম হচ্ছে, মানে নাওএডেজ সায়েন্স হ্যাজ ডেভেলপড আওয়ার গ্লোবাল ওয়ার্ল্ড। সাপোজ বিসাইড মানে এগুলো ছাড়া দেখা যাচ্ছে আরও কিছু, এই বিসাইড মানে পাশে, এ তো হচ্ছেই, আরও কিছু হচ্ছে, দেয়ারফর মানে সুতরাং, এরকম হচ্ছে। নাও দ্যাট ইজ টু সে, এই কথাটাকে আমরা শুনতে হবে। দ্যাট ইজ টু সে মানে কি? দ্যাট ইজ টু সে ইন আদার ওয়ার্ডস, অথবা অন্যদিকে, অন্য কথা, একই জিনিস। আরটা আসছে দ্যাট ইজ টু সে আর ইন আদার ওয়ার্ডস, আমরা এই দুটা নিয়ে থাকি একটু। দ্যাট ইজ টু সে অর ইন আদার ওয়ার্ডসের মিনিংস কী আসছে সেটা আমরা একটু ভালো করে যাচাই বাছাই করে আমরা একটু কথা বলবো। দ্যাট ইজ টু সে হলো পূর্বের কোনো ঘটনাকে জোর প্রদানের ক্ষেত্রে আমরা দ্যাট ইজ টু সে বলি। পূর্বের কোনো একটা ঘটনা ঘটেছে, তারপর আমরা বলতে পারি দ্যাট ইজ টু সে, তার মানে এটা বলতে আমরা এটাই বুঝি। ইন আদার ওয়ার্ডস বলতে আমরা সাধারণত, অথবা একই জিনিস, ইন আদার ওয়ার্ডসকে আমরা একইভাবে সাজাতে পারি, দ্যাট ইজ টু সেও বলতে পারি, ইন আদার ওয়ার্ডস আমরা এটাও বলতে পারি। তারপরে চলে যাব বোথ মানে কি? উভয়ই। বোথ মানে উভয়ই। বোথ শব্দটা সাধারণত সে সে কি, সে লম্বা এবং বুদ্ধিমান। হি ইজ বোথ টল অ্যান্ড ট্যালেন্ট। সাপোজ বোথের ব্যবহারটা আমরা এরকম হয়, বোথ ডট ডট অ্যান্ডের ইউজিং হয়, কম্পাউন্ডের কনজাংশন এটা। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে যাব তারপরে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, ফর ইনস্টেন্স মানেও উদাহরণস্বরূপ। আমরা ফর এক্সাম্পলে যাচ্ছি, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ অর্থে ব্যবহার হয়। দ্যাট ইজ ওয়াই, এই জন্য বা এই কারণে। আর অথবা আমরা বলতে পারি দ্যাটস ওয়াই, এই কারণে বা এই জন্য। আরটা আসছে অ্যাজ এ রেজাল্ট, ফলে। তাহলে দ্যাটস ওয়াই, অ্যাজ এ রেজাল্ট, এগুলোর মিনিং কিন্তু একই ধরনের। কেমন? এগুলোর মানে হলো কি? দ্যাট ইজ টু ওয়াই, তো দ্যাটস ওয়াই, অ্যাজ এ রেজাল্ট, এর সবগুলোর মানে হলো ফলে। এটা হচ্ছে, ফলে সেটা হচ্ছে, আমরা বলি না। এই ক্ষেত্রে আমরা দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ টু সে অর অ্যাজ এ রেজাল্ট বসাই। রাদার বরং, অথবা আমি বলতে পারি ইনস্টিড, এই শব্দগুলো প্রায় বসে। ইনস্টিড মানে, রাদার মানে বরং, ইনস্টিড হলো কি? কোনো কিছু করা, এটার পরিবর্তে অন্য কিছু করা। ইনস্টিড অফ আমরা বলি না, ইনস্টিড অফ মানে পরিবর্তে। আর আসলেই ইনস্টিড শব্দটা যখন আমরা ব্যবহার করব তখন কিভাবে করে ব্যবহার করি? ইনস্টিড হলো কোনো কিছু করা। সরি মাই ডিয়ার ভিউয়ার্স, it's very hard also for me at night today to my room. Now the next one, ডিউরিং শব্দটা কি? সময়ে। ডিউরিং মানে মৌসুমে, মানে ডিউরিং সময়ে বা মৌসুমে। আমরা বলি না কোনো বাক্যের শুরুতেই ডিউরিংটা বসে। ডিউরিং সামার, ডিউরিং উইন্টার, ডিউরিং স্প্রিং, এই হলো ব্যবহার। দেন মানে তারপর। আমরা জানি একটা ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা ঘটা, একটা ঘটনা ঘটছে তো ঘটছেই, এরপরে আরেকটা ঘটছে। তাহলে এই ধরনের বাক্য, দ্বিতীয় বাক্যর ক্ষেত্রে আমরা কি করব? শুরুতে দেয়ার বসাইতে পারি অথবা দেন বসাতে পারি। তো দেন আর দেয়ারটা কোথায় বসাই? একটি ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা ঘটছে বা ঘটতে যাচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা দেন বা দেয়ার বসাই। আমরা জানবো ইন অ্যাডিশন টু বসানো যায়, ইন অ্যাডিশন বা ইন অ্যাডিশন টু। এর সাথে আমরা মোরওভারকে রাখতে পারি, এরাও কিন্তু সমজাতীয়। এর সাথে আরেকটা ওয়ার্ড আছে বিসাইডস, মানে ব্যতীত। অর্থাৎ পূর্বের বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার ক্ষেত্রে আমরা কি বসাবো? ইন অ্যাডিশন, মোরওভার অথবা বিসাইড বসাতে পারি। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা ডান পাশে ওয়েদার অথবা ইফ, কারণ বা শর্ত প্রকাশক বাক্য। কোনো শর্ত বা কারণ বা কোনো শর্ত যখন আমরা প্রকাশ করতে চাই তখন আমরা ওয়েদার ব্যবহার করি অথবা ইফের ব্যবহার করি। ঠিক আছে, কারণ বা শর্ত। যদি তুমি আসো তাহলে আমি অপেক্ষা করব, যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে আমার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। ঠিক আছে, এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে আছে। লাস্ট আসছে ইনডিড মানে কি?
সত্যি সত্যি। নো ডাউট মানে কি? নো ডাউট মানে নিঃসন্দেহে, ইনডিড মানে সত্যি সত্যি। সাধারণত ইনডিড বা নো ডাউট শব্দটাকে আমরা কি করতে পারি? পূর্বের ঘটনাকে জোর প্রদান করার ক্ষেত্রে ইনডিড বা নো ডাউট শব্দটা বসে। পূর্বের কোনো ঘটনা ছিল, এটাকে আমরা জোর প্রদান করছি, এমফাসাইজ দিচ্ছি, স্ট্রেস দিচ্ছি, তখন আমরা কি করব? ইনডিড বলবো। হ্যাঁ, হি ইজ এ নোবেল ম্যান ইনডিড, সে একজন মহৎ লোক পুরোপুরিভাবে বলা চলে। তো পূর্বের ঘটনাকে জোর প্রদান করছে। এতক্ষণ একটা ব্যক্তি সম্পর্কে বললাম, বলার পরে বললাম কি হি ইজ এ নোবেল ম্যান ইনডিড, অথবা ইনডিড হি ইজ ফ্যাবুলাস, ইনডিড হি ইজ টকেটিভ, ইনডিড হি ইজ এ নোবেল ম্যান। নো ডাউট, নো ডাউট, হ্যাঁ, হি হ্যাজ মেড এ গুড রেজাল্ট। তো জোর প্রদান করা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো আলোচনা করার পরেই আমরা লাস্ট এন্ডিংয়ে যখন বাক্যটা বসাবো, তখন ইনডিড দিয়ে আমরা সেটাকে আরও একটা হাইলাইট করতে পারি। নাও দি নেক্সট ওয়ান, ইন দিস রেসপেক্ট। ইন দিস রেসপেক্ট মানে কি? অথবা অ্যাবাব মানে কি? অ্যাবাবল, অ্যাবাবল মানে সর্বোপরি একটা ফ্রেজ। ইন দিস রেসপেক্ট মানে আগের ঘটনা অনুধাবন পূর্বক নতুন একটা সিদ্ধান্ত দেওয়া বা সিদ্ধান্ত নেয়া, দেয়া বা নেয়া যেটাই বলি না কেন, এখানে হবে ইন দিস রেসপেক্ট। আগের ঘটনা অনুধাবন পূর্বক নতুন কোনো সিদ্ধান্ত যখন নিতে যাচ্ছি, তখনই আমরা বলবো কি ইন দিস রেসপেক্ট অথবা অ্যাবাবল। নাও লাস্ট অফ অল মাই ডিয়ার ভিউয়ার্স ফর টুডে, হাউএভার, হাউএভার, এনিওয়ে। হাউএভার বলি বা এনিওয়ে বলি, কখন বলি, কিভাবে বলি? বাড়তি কোনো কথা যুক্ত করে পূর্বের কথাকে অর্থবহ করার ক্ষেত্রে আমরা বসাইতে পারি হাউএভার বা এনিওয়ে। আবার বলি, বাড়তি কোনো কথা যুক্ত করে বা অতিরিক্ত কোনো কথা যুক্ত করে পূর্বের কথাকে অর্থবহ করার ক্ষেত্রে আমরা হাউএভার বা এনিওয়ের ব্যবহার করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, see you to the next video. Please do it, subscribe and share the video to your friends and your family members. Thank you to understand it, and to please subscribe this channel. Thank you very much. Have a good day. Please make it a screenshot to make it clear understand, my dear viewers. I am going to help you for screenshot. Thank you.